সেদিন ছিল 1888 সালের 20শে মার্চ। একটি রোগী দেখে ফিরছিলাম, পথে পড়ল বেকার স্ট্রিট, সেই অতি পরিচিত দরজা। তাই বড় ইচ্ছে হলো হোমসকে একবার দেখে আসি, ওর অসাধারণ শক্তিকে সে এখন কি কাজে লাগাচ্ছে একটু জেনে আসি। ঘরগুলি আলোকিত, মুখ তুলে তাকালাম, দেখলাম পর্দার ওপাশে ওর ছায়াখানা দুবার সরে গেল। দ্রুত পদক্ষেপে সে পায়চারি করছে, মাথাটা বুকের ওপর ঝুঁকে পড়েছে, আর পিছনে দুখানি হাত মুষ্টিবদ্ধ। ওর প্রতিটি চালচলন আমার জানা, তাই বুঝতে পারলাম আবার সে কাজে নেমেছে। নেশার স্বপ্ন থেকে জেগে উঠে নতুন কোনো সমস্যার গন্ধে মেতে উঠেছে। ঘন্টা বাজালাম, তারপর সেই ঘরে ঢুকলাম যে ঘরের একটি অংশ একদিন আমারই ছিল। ওর আচরণে কোনো উচ্ছ্বাস দেখা দিল না, কখনো দিতও না। তবু আমার মনে হলো আমাকে দেখে সে খুশিই হয়েছে। মুখে একটি কথাও বলল না, কিন্তু আমার দিকে তাকিয়ে একটি আরাম কেদারা দেখিয়ে দিল এবং সিগার কেসটা ছুঁড়ে দিল। তারপর অগ্নিকুণ্ডের পাশে দাঁড়িয়ে স্বভাবসিদ্ধ সন্ধানী দৃষ্টি মেলে আমাকে দেখতে লাগলো। বিবাহ বন্ধনে তুমি ভালোই আছো। দেখো ওয়াটসন, আমার মনে হয় আমার সঙ্গে শেষ দেখা হবার পরে ইতিমধ্যে তোমার শরীরে 7.5 পাউন্ড মাংস লেগেছে। 7 পাউন্ড? তাই বুঝি? আমার আর একটু তলিয়ে দেখা উচিত ছিল। তুমি দেখছি আবার প্র্যাকটিস শুরু করেছো। তোমার এই মনোবাসনার কথা তো আমাকে আগে বলনি। তাহলে তুমি জানলে কেমন করে? দেখতে পেলাম, অনুমান করলাম। তুমি যে এর মধ্যে খুব ভিজেছ, তাই বা জানলাম কেমন করে? তোমার যে একটি বেঢপ বেখেয়ালি পরিচারিকা আছে, তাই বা আমি জানলাম কেমন করে? এটা কিন্তু তোমার বাড়াবাড়ি হচ্ছে হোমস। কয়েক শতাব্দী আগে জন্মালে তোমাকে নিশ্চয়ই পুড়িয়ে মারা হতো। এ কথা ঠিক যে বৃহস্পতিবারে আমি পদব্রজে একটি গ্রামে গিয়ে ফিরতে খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমি তো সে পোশাক বদলে এসেছি। তাহলে তুমি ব্যাপারটা আন্দাজ করলে কি করে? আর মেরি জেনের কথা যদি বলো, সত্যি সে সংশোধনের বাইরে। আমার স্ত্রী তাকে নোটিশ দিয়ে দিয়েছে, কিন্তু তুমি সে কথা জানলে কি করে আমি তো বুঝতে পারছি না। ব্যাপারটা কিন্তু খুবই সহজ সরল। ওই যে তোমার বাঁ পায়ের জুতোর মাথায় যেখানে অগ্নিকুণ্ডের আলো পড়েছে, সেখানকার চামড়ায় 6টা প্রায় সমান্তরাল দাগ দেখা যাচ্ছে। নিশ্চয়ই কেউ অত্যন্ত অসাবধানে জুতোর ওই যে ফাঁক থেকে শুকনো কাদা তুলে ফেলতে গিয়ে এই কাণ্ডটা করেছে। আর তার থেকেই আমার এই দুটি অনুমান: 1, তুমি দুর্যোগের মধ্যে বাইরে গিয়েছিলে, আর 2, তোমার জুতো পরিষ্কারকারিণী অত্যন্ত অসাবধানী। আর তোমার প্র্যাকটিস। কোনো ভদ্রলোক আমার ঘরে ঢুকলেই যদি আইডোফর্মের গন্ধ পাওয়া যায়, তার দক্ষিণ তর্জনীতে যদি থাকে সিলভার নাইট্রেটের কালো দাগ, আর ওই যে তার টপ হ্যাটের পাশটা যদি ফুলে ফেঁপে দেখিয়ে দেয় কোথায় সে লুকিয়ে রেখেছে তার স্টেথোস্কোপ, তারপরেও যদি তাকে আমি চিকিৎসার ব্যবসায়ের একজন সক্রিয় সদস্য বলে ঘোষণা না করি, তাহলে তো আমাকে একেবারেই গবেট বলতে হয়। তোমার যুক্তি যখনই শুনি তখনই একেবারে জলের মতো সোজা মনে হয়। এ তো আমিও অনায়াসেই পারতাম, অথচ যতক্ষণ তুমি ব্যাপারটা বুঝিয়ে না দাও ততক্ষণ সর্বক্ষেত্রেই আমি একেবারে হতবুদ্ধি হয়ে যাই। তা সত্ত্বেও আমি কিন্তু বিশ্বাস করি আমার চোখ দুটো তোমার চোখের মতোই ভালো। ঠিক তাই। তবে কি জানো, তুমি দেখো আর পর্যবেক্ষণ করো না, দুটোর মধ্যে তফাৎটা কিন্তু খুব স্পষ্ট। ধরো, নিচের হল থেকে এই ঘরে আসবার সময় তুমি সিঁড়িগুলো তো অনেকবার দেখেছো। হ্যাঁ, অনেকবার দেখেছি। কতবার? তা কয়েকশো বার তো হবেই।
বলো তো কতগুলো সিঁড়ি আছে? কতগুলো সে তো জানি না। ঠিক তাই, তুমি পর্যবেক্ষণ করনি অথচ দেখেছ। ঠিক এই কথাটাই আমি বলতে চাইছি। আমি কিন্তু জানি 17টা সিঁড়ি আছে, কারণ আমি দেখেছি আর পর্যবেক্ষণ করেছি। যাকে ভালো কথা, এই সব ছোটোখাটো সমস্যা যখন তোমার ভালো লাগে, আর আমার দু একটা আজে বাজে অভিজ্ঞতার বিবরণও যখন তুমি দয়া করে লিপিবদ্ধ করছো, তখন এটাও তোমার ভালো লাগতে পারে। টেবিলের ওপরে একটি মোটা গোলাপি কাগজের চিঠি খোলা পড়েছিল। হোমস সেটি আমার দিকে ছুঁড়ে দিল। এই যে এগুলো ডাকে এসেছে, একটু জোরে জোরে পড়ো তো দেখি।